2 ঘন্টা লাইন দিয়ে তারপরে ওমকারেশ্বর বাবার দর্শন করে আসলাম, মানে খুব ভালো লাগলো। সবাইকে মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে আরেকবার স্বাগত জানাই। ঘড়িতে এখন সকাল 5:30। আজকের 7 তারিখ 7/4/2024। আমি এখন উজ্জয়ন স্টেশনে দাঁড়িয়ে আছি। উজ্জয়ন থেকে যাব ওমকারেশ্বর। আমাদের আজকে ট্যুর প্ল্যান রয়েছে টোটাল ওমকারেশ্বরের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোকে আমরা দর্শন করব। নর্মালি এই উজ্জয়ন থেকে আপনি ডাইরেক্ট গাড়ি করেও যেতে পারেন ওমকারেশ্বর। আবার এখান থেকে আমাদের মতো করে আমরা যেরকম এখান থেকে নর্মাল জেনারেল টিকিট কেটেছি উজ্জয়ন থেকে, একজনের 20 টাকা করে নেবে উজ্জয়ন থেকে ইন্দোর যাওয়ার জন্য। তারপরে ইন্দোরে গিয়ে আবার ওখান থেকে আপনি অটো হোক বাস হোক তাতে করে আপনি আবার ওখান থেকে ওমকারেশ্বর মন্দির যেতে পারবেন। তো এই টোটাল কিভাবে আমি ওমকারেশ্বর মন্দির পৌঁছালাম সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো দেখা হবে উজ্জয়ন থেকে ওমকারেশ্বর মন্দিরে গিয়ে। উজ্জয়ন স্টেশন থেকে ইন্দোর যাওয়ার জন্য সকালবেলা 09351 যেই ট্রেনটা উজ্জয়ন স্টেশন থেকেই ছেড়ে যায় ইন্দোরের উদ্দেশ্যে। ট্রেনটা পুরোই জেনারেল আর 20 টাকা করে নেবে পার হেড। তো এই ট্রেনেই ওমকারেশ্বর যাওয়ার জন্য সবথেকে ভালো। এখান থেকে সকাল সকাল আপনি 6টার সময় এখান থেকে বেরিয়ে গেলে উজ্জয়ন স্টেশন থেকে ইন্দোরে একদম 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তারপরে ওখান থেকে আপনি অটো বাস করে ওমকারেশ্বর পৌঁছে যেতে পারবেন। এটাই সবথেকে বেস্ট। সকাল 6:05 আমাদের ট্রেন উজ্জয়ন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ইন্দোরে যাওয়ার জন্য। উজ্জয়ন থেকে আমরা টোটাল 14 জন রয়েছি। উজ্জয়ন থেকে আমরা ওমকারেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা যাব ইন্দোর স্টেশন, সেখান থেকে যাব আমরা ওমকারেশ্বর। তো আমার সাথে যারা যারা রয়েছে তারা দেখুন এখন সবাই বসে আছে, কী করছে দেখুন। সকাল 8টা আমরা পৌঁছে গেছি ইন্দোর। তো আজকে এখন ইন্দোর থেকে আমরা যাব ওমকারেশ্বর মন্দিরে। তো আমরা এখন এই প্ল্যাটফর্মে রয়েছি। এই হলো আমাদের ট্রেন, এই ট্রেনে করে আমরা এসেছি। আমাদের ট্রেন 5 নম্বরে দিয়েছিল, ওই যে 5 নম্বর, ওখান থেকে ওভারব্রিজ ধরে এই উপরে উঠে আসলাম। উপরে উঠে এসে এই যে বাঁ দিকে এক্সেলেটার রয়েছে, এক্সেলেটার দিয়ে নিচে নেমে যাওয়া হবে। এই যে ফ্লাইওভারটা রয়েছে এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আর এদিকটা স্টেশন রয়েছে সামনে, ওইখানটায় যাব, ইন্দোরে লেখা আছে ওখানটায়। ইন্দোরে এসে যেটা আমরা এখানে জানতে পারলাম এই গাড়িওয়ালাদের সাথে কথা বলে, এখান থেকে ডাইরেক্ট ওমকারেশ্বর যাওয়া যাবে না। প্রথমে এখান থেকে আপনাকে অটো হোক বা টোটো বা এই ধরনের অমনি গাড়ি করে এখান থেকে যেতে হবে সরবাটে বাস স্ট্যান্ডে। ওই বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে ওখান থেকে আবার বাসে করে বা অটো করে ওমকারেশ্বর পৌঁছাতে হবে। তো ইন্দোর থেকে সরবাটে বাস স্ট্যান্ড অবধি পার পার্সন 20 টাকা করে নেবে। তো এখন আমরা এই অমনি গাড়ি আর অটোতে করে আমরা ওই সরবাটে বাস স্ট্যান্ডে পৌঁছাবো। তো চলুন ওই বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হবে। তো ফ্রেন্ডস, এখন আমি ইন্দোরের সরবাটে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখান থেকে এবারে জেনে নেব কোন বাস ওমকারেশ্বর যাবে, জেনে আপনাদেরকে জানাচ্ছি। তো এই হলো সরবাটে বাস স্ট্যান্ড ইন্দোর, এটা মেইন গেট। এখানে ওই দিক থেকে অনেক গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। তো এই যে গাড়ি দাঁড়িয়ে বাস স্ট্যান্ড থেকে ভালো করে জেনে নিই যে কিসে করে গেলে সুবিধা হবে এই ওমকারেশ্বর মন্দিরে, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। ওই যে ওখানটায় রয়েছে সরবাটে বাস স্ট্যান্ড ইন্দোর,
আর বাস স্ট্যান্ডের ঠিক এই জায়গাটাতে রয়েছে, এই পাশটাতে রয়েছে এখানে বিভিন্ন ট্রাভেলসের রয়েছে, যেমন ধরুন মা সারদা ট্রাভেলস। তো ট্রাভেলসের থেকেও আপনি এখান থেকে পার্সোনাল গাড়ি বুক করে, ধরুন আপনারা যদি অনেকজন হয়ে থাকেন সেক্ষেত্রে ধরুন 10 জন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এইখান থেকে এদের কাছ থেকে বুকিং করে কিলোমিটার হিসাবে আপনি ওমকারেশ্বর মন্দির যেতে পারেন। এবারে আমরা জানবো বাসে করে কীভাবে যাওয়া যায় এবং বাসে কত টাকা ভাড়া। চলুন বাস স্ট্যান্ডের ভিতরের দিকে যাওয়া যায়। এই সারবাটে বাস স্ট্যান্ডের ভিতরের দিকে যাই, দেখি এখানকার কেমন পরিবেশ। এই যে এটা ইনকোয়ারি, এখানে সমস্ত টাইম টেবিল দেওয়া আছে, খুবই সুন্দর। বসার জায়গা করে দেওয়া আছে, প্রত্যেকটা লাইনে বিভিন্ন জায়গার বাস। কাউন্টার নাম্বার দেওয়া আছে 13, 12, 11। কোথায় কোথায় যাবেন সমস্ত কাউন্টারে নাম লেখা আছে। তো আমরা যাব ওমকারেশ্বর, ওটা দেখে নেবো কত নম্বর থেকে ছাড়ে। সারবাটে বাস স্ট্যান্ডের 10 নম্বর কাউন্টার থেকে ওমকারেশ্বর যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায় বাস। এই যে 10 নম্বর কাউন্টার, এই যে বাস দাঁড়িয়ে আছে। 140 টাকা করে নেবে পার হেড। এখান থেকে 2 ঘন্টা 10-15 মিনিট লাগবে। এই বাসে করে পৌঁছে যেতে পারবেন ওমকারেশ্বর। বাসের ভিতরের কন্ডিশনটা একবার দেখেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে কম খরচেও আপনি এই ইন্দোর থেকে ওমকারেশ্বর কীভাবে যাবেন। তো বাসে করে যাবেন, 140 টাকা করে নেয় পার হেড। আর এবার আমরা জেনে নেব এই ইন্দোর থেকে প্রাইভেট কার করে এই বিভিন্ন ট্রাভেলসের কাছ থেকে যে গাড়িগুলো পাওয়া যায়, যদি বেশি সংখ্যায় লোক হয়ে থাকে সেক্ষেত্রে কত টাকা পড়ছে। যেহেতু আমরা টোটাল 14 জন রয়েছি, দেখা যাক আমাদের গাড়িটা কত নিচ্ছে, সেটা আমি সেটা পরে বলে দিচ্ছি। সারবাটে বাস স্ট্যান্ড থেকে আমরা একটি ট্রাভেলের কাছ থেকে এই যে বড় একটা গাড়ি, যেহেতু আমরা 14 জন রয়েছি, বড় একটা গাড়ি আমরা ভাড়া করে নিয়েছি। এই সারবাটে বাস স্ট্যান্ড থেকে আমরা ওমকারেশ্বর যাব। তো এটা আমাদের প্রাইভেট কার। এই গাড়িটা টোটাল 4000 টাকা নিয়েছে। আর এখান থেকে বাসে করেও যাওয়া যাবে 140 টাকা পার হেড। আমাদের এই গাড়িটি 4000 টাকা নিয়েছিল আপ ডাউন হিসেবে, মানে এই সারবাটে বাস স্ট্যান্ড থেকে নিয়ে গিয়ে ওমকারেশ্বর মন্দির ঘুরিয়ে আবার বিকেলের দিকে আমাদেরকে ইন্দোর স্টেশনে পৌঁছে দিয়েছিল। আপনাদেরকে জানালাম যে এই ইন্দোর সারবাটে বাস স্ট্যান্ড থেকে ইন্দোরে যে জাংশন রয়েছে তার ঠিক পাশেই সারবাটে বাস স্ট্যান্ড। এখান থেকে বাসেও যেতে পারবেন, আর এই ধরনের প্রাইভেট কার করেও আপনারা ওমকারেশ্বর খুব সহজে পৌঁছে যেতে পারেন। সকাল 9:30 বাজে আমাদের এই গাড়ি ছেড়ে দিল ওমকারেশ্বর যাওয়ার জন্য। কত সময় লাগে যেতে যেতে বলবো আপনাদের। ওমকারেশ্বর ভগবান মহাদেবের দর্শন করার জন্য সবাই এখন একসঙ্গে ভগবানের নাম নেব। सिया रामचंद्र की जय, बोला पवन पुत्र हनुमान की जय, बोला अयोध्या धाम की जय, बोला वृंदावन धाम की जय, बोला राधा रानी की जय, बोला कृष्ण भगवान की जय, बोला वैष्णो माता की जय, गंगा माता की जय, बोला महाकाल की जय। টোটাল 3 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে আমরা এসে পৌঁছালাম ওমকারেশ্বর মহাদেবের কাছে। তো এখন আমি রয়েছি ওমকারেশ্বরে। সবাই বলো হর হর মহাদেব। আপনাদেরকে এখন দেখাবো এইখানে কি করে মন্দির আপনারা দর্শন করবেন এবং কি করে স্নান করবেন, সমস্ত কিছুই এখন আমি দেখাবো। তো আমার সাথে চলুন ওমকারেশ্বর মন্দির দর্শন করুন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে আসতে হবে। যেহেতু আমাদের সাথে একজন আর্মির দাদা ছিল, তাই আমাদের গাড়িটা ভিতরের দিকে অ্যালাউ করেছে, না হলে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গাড়ি আটকে দিচ্ছে। ওটা পুরোটা হেঁটে আসতে হবে। আর এই রাস্তা ধরে হেঁটে এসে এই যে এই জায়গাটা রয়েছে মেইন গেট, এই গেট থেকে সোজা একদম ওমকারেশ্বর মন্দিরে চলে যেতে হবে। এই যে রাস্তাটা, 2 দিকে পুরো দোকানপাট রয়েছে, পুরো সোজা একদম সামনের দিকে ঝুলা রয়েছে,
মানে যে ব্রিজটা বানানো রয়েছে একটা মানে ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজ দিয়ে সোজা একদম মন্দিরে পৌঁছে গেছে। আর এই গেটের সামনে এই দিকটাতে আমাদের যে বড় গাড়িটা সেটা ওখানে পার্কিং করতে হয়েছে, অনেক দোকানপাট রয়েছে। আর এদিকটায় এই যে গেটটা, এই গেটটার সামনেই রয়েছে নর্মদা নদী। এখন যে 12:30 বাজে, আমাদের বিকেলে ইন্দোর স্টেশন থেকে 7:30টায় ট্রেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাবার দর্শন শেষ করে এসে যদি হাতে টাইম থাকে তাহলে আমরা এই নর্মদা নদীতে স্নান সারবো, সেরে তারপরে আমরা আবার গাড়ি করে ইন্দোর স্টেশন পৌঁছে যাব। তো অনেক শর্ট টাইম। তো এখানে একটা জিনিস দেখলাম, সেটা হলো যদি ওমকারেশ্বরে আপনারা আসেন সেক্ষেত্রে এখানে একদিন হোটেল নিয়ে আপনারা থাকতেই পারেন। এখানে আশেপাশে অনেক হোটেল রয়েছে, তাহলে আপনি পুরো দিন এখানে ঘুরে, যে পাহাড়টা রয়েছে পাহাড়ের পুরো পরিক্রমা করে একদিন এখানে থেকে তারপর দিন আপনি এখান থেকে গাড়ি হোক বাস হোক করে আপনি ইন্দোর স্টেশন পৌঁছে যেতে পারেন। তারপরে আপনি আপনার ট্রেন ধরে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। আর সামনে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই এই নর্মদা মায়ের ঘাট রয়েছে। এখানে চারিদিকে শুধু খাবারের দোকান, প্রসাদের দোকান। এই যে সেই ঘাট, দূরে ওখানে সবাই ওখানে দূরে স্নান করছে নর্মদা মায়ের নদীতে। আর এই যে উপরে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার উপরেই পুরো পরিক্রমা করা হয়। আর ওইদিকে এখান থেকে মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে। দূরে ওই যে ঝুলন্ত ব্রিজ, ওই ব্রিজ দিয়ে একদম ডাইরেক্ট ভিতর দিয়ে সেই পাহাড়ের উপর দিয়ে গিয়ে সেই দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওখানটায় আপনি পৌঁছে যাবেন। মন্দিরের নিচে ওই যে দেখুন সিঁড়ি করা আছে, ঘুরে 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 ওই মন্দিরের উপরে উঠতে হবে। এখানে একটা জিনিস রয়েছে, সেটা হলো এই নর্মদা নদীতে আপনি ওই ঝুলন্ত ব্রিজ দিয়েও ডাইরেক্ট বাবার কাছে পৌঁছে যেতে পারেন। আর একটা ছিল এখানে নর্মদা নদীতে নৌকা করে ডাইরেক্ট একদম মন্দিরের সামনে গিয়ে নামিয়ে দিত। তো আজকে যেটা জানতে পারলাম এখানে জিজ্ঞাসা করে, এই এখানে একটা প্রচুর ভিড় হয়েছে আজকে আর কালকে অমাবস্যা বলে, তাই ভিড়ের জন্য এখানে এই নৌকা বিহার এখন বন্ধ রয়েছে। তো ভিড় যখন থাকবে না তখন কিন্তু এই নৌকা ভ্রমণটা চলে, মানে আপনি ডাইরেক্ট নৌকা করে আপনি মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তো আজকে আমরা এসেছি, যেহেতু এখন অমাবস্যা চলছে, তাই আজ এবং কাল মানে রবিবার সোমবার ওই নৌকা ভ্রমণটা বন্ধ রয়েছে। তো এবার আমরা এই গেট দিয়ে ওমকারেশ্বর ভগবানের কাছে যাচ্ছি। এই যে আমাদের সবাই ঢুকে যাচ্ছে মন্দিরের গেট দিয়ে গোলা খেতে খেতে। তো সবাই লাইনে লাইনে যাচ্ছে, চলো চলো। ভিড় দেখুন, ভিড়। একদম পুরো টোটাল 14 জনের টিম ঢুকে পড়লাম এই করিডোর দিয়ে বাবার কাছে যাওয়ার জন্য। তো চলুন আমার সাথে ওমকারেশ্বর, যেটি একটি জ্যোতির্লিঙ্গ, তার দর্শন করবেন। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ ভ্রমণের এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। আর এই মন্দির সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আমরা এই দোকান থেকে এখানে ফুলের ডালা নিয়ে নিলাম আর প্রসাদ নিয়ে নিলাম, 100 টাকা নিল। এবার আমরা ওমকারেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজে উঠলাম, মানে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে একদম মানে শর্টকাটে আর কি ভগবান ওমকারেশ্বরের কাছে পৌঁছে যাওয়া যাবে। সেই দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে, আর এই ঝুলন্ত ব্রিজ। মন্দিরে যাওয়ার আগে জুতো কিন্তু এই ব্রিজে ওঠার আগে যে ফুল অথবা ডালা নেওয়ার যে জায়গা রয়েছে সেখান থেকে নিয়ে আসার সময় ওখানেও রাখতে পারেন, অথবা এই যে ব্রিজের ঠিক মাথায় এসে ডান দিকে এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে, এখানেও রাখতে পারেন। তো এখানে
5 টাকা করে নেবে পার জুতোতে। তো চলুন মন্দিরের ভিতরে ওমকারেশ্বর বাবার জ্যোতির্লিঙ্গর যে শৃঙ্গার করা হয় সেটা এখানে লাইভ দর্শন করা যায় টিভির মাধ্যমে। আর এই বাবার মন্দির অত্যন্ত পুরনো এবং বেলে পাথর দিয়ে তৈরি, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। পুরো 1.5 থেকে 2 ঘন্টা লাইন দিয়ে তারপরে ওমকারেশ্বর বাবার দর্শন করে আসলাম। মানে খুব ভালো লাগলো। নর্মালি অনেকটাই লাইন ছিল, কিন্তু লাইনটা তাড়াতাড়ি চলছিল। খুব ভালো লেগেছে এই ওমকারেশ্বর বাবার দর্শন করে। কেমন লেগেছে বলো? আমার তো খুবই 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 ভালো লেগেছে, যেহেতু আমি ভোলেনাথের ভক্ত। আমি যেখানে আসতে পেরেছি এটাই আমার পরম সৌভাগ্য। তো যাই হোক, বাবার কাছে অনেক কষ্ট করেই আসতে হয়। তো আজকের এই ওমকারেশ্বর দর্শন সত্যি আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে। আপনারাও আসবেন এই ওমকারেশ্বর বাবার দর্শন করতে। এখন আমরা নর্মদা নদীতে স্নানের জন্য যাচ্ছি। দূরে ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলো করেও আপনি এখান থেকে ডাইরেক্ট একদম ওই বাবার মন্দিরে ওখানে পৌঁছে যেতে পারবেন। এটা আজকে রবিবার এবং সোমবার বন্ধ আছে। তো এই যে এখন দেখুন, এই যে স্নান করতে নামছে, এটা এই যে নর্মদা নদীতে স্নান করতে নামছে। বলো নর্মদা মাতা কি জয়, নর্মদা মাতা কি জয়, নর্মদা মাতা কি জয়, ওমকারেশ্বর বাবা কি জয়, ওমকারেশ্বর বাবা কি জয়, ওমকারেশ্বর বাবা কি জয়। ওমকারেশ্বর বাবার দর্শনে যদি আপনি গ্রুপে যান তাহলে আপনি মোটামুটি আপনার 1000 টাকা বাজেট নিয়ে চলুন। আর যদি আপনারা 3 জন হন সেক্ষেত্রে আপনারা পার হেড 2000 টাকা করে ধরে রাখতে পারেন। তো আমরা গ্রুপে গিয়েছিলাম, আমাদের মোটামুটি 1000 টাকার মধ্যে পড়ে গিয়েছিল। আর অবশ্যই ওখানে একদিন থাকবেন। আমরা খুব তাড়াহুড়া করে, আমাদের বিকালের ট্রেন ছিল, কিন্তু আমরা ট্রেন ধরতে পারিনি, কারণ রাস্তায় এত জ্যাম ছিল যে দেখে মাথা খারাপ। আমরা খুবই দুর্ভোগে পড়েছিলাম। তো আপনারা অবশ্যই এই দুর্ভোগ করবেন না, আপনারা একদিন অবশ্যই ওখানে গিয়ে থাকবেন, খুব ভালোভাবে ঘুরবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বলুন ওমকারেশ্বর বাবা কি জয়।